নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো, একদম রান্নাঘর থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো দেখো, এখানে একটু দুধ চা দেখতে পাচ্ছ। তো আমরা একটু আগে দুধ চা খেয়েছিলাম, অনেকটা বেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। আর বাপি বাজারে গেছিলো। দেখো, একটা বড়, এটা কি মাছ গো? কাতলা মাছ। এটা দেখো, একটা কাতলা মাছ নিয়ে এসছে, একটা বড় সাইজের। তো মাছটা ভালো করে বাপি কেটে ধুয়ে দিয়েছে দেখো। আর আমি এখন নুন হলুদ মাখাবো বন্ধুরা। আর আজকে অবশ্যই হবে দই কাতলা। ঠিক আছে, কাতলা এনেছি মানে দই কাতলা তো খাবোই খাবো। তো এখন বাপির জন্য দেখো চাটা গরম করেছি। কেউ চা খাবে না তুমি? চা গরম হয়ে গেল। আর এখানে দেখো, আমি পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি, জানো তো। মাছ কাটতে তো দেরি হচ্ছিল, তো ততক্ষণ আমার পুঁই শাকটা হয়ে যাক। দুটো কড়া লাগালেও তাও কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সেই জন্য আমি দেখো পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি। পুঁই শাকে অনেক সবজি পড়েছে বন্ধুরা। পুঁই শাকে এখন যেহেতু বেগুনের দাম খুবই বেশি, তো বেগুনটা পড়েনি। আর দেখো, ওখানে গাজর, কাঁঠালের বিচি, এই দেখো, আর কুমড়ো, ঠিক আছে, আর পেঁপে দিয়েছে একটু। তো এইগুলো দিয়ে সবজিটা একটু বেশি তো খেতেই হবে, জানো তো, একটা সবজি খেতেই হয়। সবজি খাওয়া কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো দেখো, রান্নাটা অনেকটা এগিয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। এতে একটু শুধু জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দিইনি। পাঁচফোড়ন দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করছি বন্ধুরা। তো চলো, এখন বাপি মনে হচ্ছে চাটা খাবে না, নামিয়ে দিই। আর এখন আমি মাছটা ভাজা বসাবো বন্ধুরা, ঠিক আছে। তো চলো, এখন নুন হলুদটা মাখাই। তো নুন হলুদটা দিয়ে দেবো, দিয়ে তারপর আর এখানে দেখো, আমি এটা মাছের জন্য মশলা অলরেডি করে নিয়েছি দই কাতলার জন্য, ঠিক আছে, পরে দেখাচ্ছি। আর একটু পেঁয়াজ রেখেছি, শুধু পেঁয়াজ ফোড়ন দেবো, আর সবটাই কিন্তু এখানে মশলা করা আছে দই কাতলার জন্য। তো এখন মাছটা ভাজার পালা। তো এখানে এখন একটা কড়া চাপিয়ে দিই। এই কড়াটায় মাছটা ভেজে নেবো বন্ধুরা, ঠিক আছে। তো চলো, আমি একটু পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, চচ্চড়িটা নামিয়ে দেখো, এখানে কড়াইয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো এখন ভেজে নেবো বন্ধুরা। আর বড় বড় 3 পিস আমি দই কাতলা করব, ঠিক আছে। তো চলো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মাছটা তো ভাজতে সময় লাগছে। তো দেখো, এটা হচ্ছে সেকেন্ডবারে ভাজছি। ফার্স্টবার ভেজে তুলে নিয়েছি, এই যে। আর এই মুড়োটা একবারই দিতে হবে আর কি। মুড়োটা এত বড় না, ওটা কারোর সাথে দেওয়া যাবে না। আর কিছু বাপি চিংড়ি নিয়ে এসে দেখো, চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে ফেললাম। তো চলো, একটু পরে ফিরে আসছি। প্রচণ্ড গরম বন্ধুরা, এই দেখো, এখানে ফ্যানটা চালিয়ে এই কাজগুলো করছি। প্রচণ্ড গরম, বাইরে বেশ রোদ আছে, বেশ রোদ। তো দেখো বন্ধুরা, একদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখো দই কাতলাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি ঘরে যাচ্ছি, ভীষণ গরম লাগছে বন্ধুরা। তো চলো, ঘরে পালাই। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, জানো তো। এই দেখো, পুঁই শাকের চচ্চড়ি একদম গায়ে গায়ে দেখো। আর এই দেখো, দই কাতলা হয়েছে, আর সাথে আছে দেখো আম। তো এখন আমি ভাত বাড়বো বন্ধুরা, 2:30 বেজে গেছে, জানো তো। একটু কাজ করছিলাম। তো চলো, এখন ভাত বেড়ে দিই, মার বাপি আগে খেয়ে নিক। তো দেখো, মা বাপি খেতে বসে গেছে দেখো। আর এই দেখো, সাথে নিয়ে নিয়েছি আম, এই দেখো। মার হচ্ছে ইক্কা, দুবার ভাত খেয়ে ইক্কা উঠে গেল। আজকে দই কাতলাটা কেমন কালার এসছে দেখো তোমরা। তো মা বাপি খেয়ে নেবে। তো চলো, আমার এখন চান হয়নি জানো, আর এটা বাজে। দেখো বন্ধুরা, নিচেই বসে বললাম, প্রচণ্ড গরম লাগছে। হাতা দা সব চচ্চড়ি খাবো নাকি? হ্যাঁ। তো দেখো, নিচেই সব নিয়ে বসে বললাম, কী করবো বন্ধুরা। ওই টেবিলের ওপাশটা গেলে না হাওয়া পাওয়া যায় না। আবার একটা টেবিল ফাঁকাও চালাতে হলো, কিচ্ছু করার নেই, এত গরম লাগছে। ওই চান করে পুজো করে আসলাম, একটু খাবো। ফ্যানটা কি জোরে আওয়াজ হচ্ছে দেখো, গো গো করে যেন কারখানা দিয়ে চলছে। তো চলো, এখন খাওয়া দাওয়া করে নিই।
খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। দেখো শুভ সন্ধ্যা সকল বন্ধুকে। আর দেখো সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হব অবস্থা। আর এখন মা ফল খাচ্ছে। তো দেখো মা ফল খাচ্ছে, কি কি ফল আছে দেখো। এ দেখো কাঁঠাল আছে, জামরুল আছে, মৌসুম্বি লেবু আছে, ঠিক আছে। এখন ফল খাচ্ছে। আর এখন উপরে চেয়ার তোলা হচ্ছে, দেখো, কারণ উপরে বসা হবে। প্রচণ্ড গরম বন্ধুরা, তাই ওই 3 তলার ছাদে উপরে বসা হবে। তো দেখো চেয়ারগুলো কীভাবে তোলে, দেখো ভাবি। ও মা দেখো, হাতে পলিওটা আগে রেখে দাও। আর গাছগুলো দেখো জল দেওয়া হয়ে গেছে, যে বাপি তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে। গাছগুলো কদিন আগে মাটিগুলো খুঁচিয়ে দেওয়া হয়েছে। দেখো চেয়ারটা তুলে দিলাম, আমি সন্ধ্যা দেবো। একটু গাছগুলোকে দেখাই তোমাদের। জবা গাছগুলো ফুল দিতে শুরু করে দিয়েছে, কারণ গরম পড়ে গেছে না, ফুল দিতে শুরু করেছে। আর সেদিনকে গাছগুলো গোড়াগুলো সব পোষা করেছি, করে সার দিয়েছি, জানো তো। আর এই গাছটা তো তোমরা দেখেছো, এটা মরে গেছে। এটা দেখলে খুব খারাপ লাগে আমার, এই দেখো ফল শুদ্ধ গাছটা মরে গেল। তো বাপি একটা লেবু গাছ এনেছে, তোমাদের দেখানো হয়নি। এই দেখো এই লেবুটা আমার এই গাছটা মেরে দিয়েছে বলে এই লেবুটা কিনে এনেছে, জানো তো। এটা কালকে নিয়ে এসছে, কালকে মঙ্গলবার নিয়ে এসছে। এটা শিয়ালদা থেকে নিয়ে এসছে, জানো তো। নিয়ে এসে রাতেই পুঁতেছে। ঠিক আছে চলো পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যের পরে তো আর কিছুই দেখাতে পারিনি, আর কিছু করিও নি সেরকম। তোমাদের ভিডিওই দেখছিলাম বসে বসে, কি আর করবো। আর এই দেখো তারপরে দেখো রুটি করতে চলে এসেছি। তো বাপি দেখো আটাগুলো খুব সুন্দর করে মেখে আর গোল্লা করে দিয়েছিল। তো আমি এখন ফটাফট বেলে নিচ্ছি, ঠিক আছে। তো রাতের খাবার তো বানাতেই হবে। আর এখানে দেখো কার ভিডিও চলছে বলো তো। এখানে সুকন্যা সংসারের ভিডিও চলছে, দেখতে পাচ্ছ। তো দেখো সুকন্যা সংসারের ভিডিও চলছে। তো আর আমি এখানে রুটি বেলছি। ও সকালে ভিডিও দিয়েছে, ওর ভিডিওটা মিস হয়ে গেছে। অনেক সময় কি হয়, নোটি আসে মিস হয়ে যায়, জানো তো। তারপর ওটাকে আইডি খুলে খুলে দেখতে হয়। তারপরে আইডি দিয়ে ওকে সাবস্ক্রাইব করা ছিল, ওখানে চলে এসছে। তো যাই হোক, তো চলো রুটিটা এখন করে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো একটুখানি জুস আছে, এটা দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে, আমি জুসটা বাঁচিয়ে রেখেছি। আর এই দেখো কাঁঠাল, আম। তো মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও খেয়ে নেবো, বাপিও খাবে। আর কালকে বাপি চলে যাবে, সেটা ভোরবেলা উঠতে হবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো, লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা, ঠিক আছে। শক্ত